কত বড় সাহস, তুই আমাকে শুয়ে দিলি? হিন্দু কাফের কোথাকার, যার পাক না পাক ঠিক নেই। উনি কি আমাদের মসজিদে সিন্নি খাস যোগ্যতা রাখে? ও তো একটা মালায়ন। কে কে তুই? আরে তেহেরি আজকে গোলা পন্ত হান্দাইছি, 3 প্যাকেট খাইছি আর ওই 3 প্যাকেট বাড়ি নিয়ে যাচ্ছি। শুধু তুমি নাও সবাই। আরে তারপরেও অনেক প্যাকেট অতিরিক্ত রয়েছে। মৌলবীর আজকে খুব বাহার, বেঁচে যাওয়া তেহরি গুলা কিছুক্ষণ পর ফ্রিজে ঢোকাতে পারবে। আমি যে খেয়াল করলাম তেহেরি বেশি যাওয়ার ভাব দেখে মোল্লাজি দিস চাইতেও খুশি। খাবি দাও উজু করে। ওই তোদের কি শয়তানে খাও যায়? এই পোলাপান, তোমরা যাও 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 যাও। বাবা, আপনাকে দেখে তো খুব ক্ষুধার্ত বলে মনে হচ্ছে, কিন্তু বাবা আমার প্যাকেটটা তো এইটুকুই ফেলেছি। বাবা আপনি আসুন আমার সাথে, মসজিদে অনেক সিন্নি বেঁচে আছে, সেখান থেকে আপনার জন্য একটা ব্যবস্থা। খবরদার, উনাকে নিয়ে এক পা বাড়াবি না। উনি কি আমাদের মসজিদে সিন্নি খাস যোগ্যতা রাখে? ও তো একটা মালায়ন, দেখছিস না ওর গলায় পয়তা রয়েছে। তাই তো, ও তো ঠিক কথাই কইছে। তাছাড়া তোর যদি বাবাই হয়, ও তো দরদ জাগে, তাহলে নিয়ে যা, তোর নিজের বাড়ি নিয়ে যা। এই তোরা বুঝলি নে, পরের তাদের পর্দারি করে বড় মহানতি চাচ্ছে ওনার কাছে। শোন রহিম, তোর একটা সাপ সাপ কথা বলি, ওই পাগল ছাগল তারপর আবার মালায়ন, ও যেন মসজিদের সীমানায় না ঢোকে। শালা যত সব জ্ঞানহীন মূর্খ মূর্খ ফুলাফান। তোরা যাই বলিস, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। তোরা শুনিসনি, মানুষের চেয়ে বড় নহে কিছু মহিয়ান। তোর মতো নিচু জাত, নিচু সমাজের মানুষগুলাই এগুলো কথা বলে বেড়ায়। যত সব মূর্খর দল, সব কথাই বাদ, তোর কথাই নিলাম। ও কি প্রসাব করে, কুলুপ করে, পায়খানা করে, অজু করে? ও ডক কি দেখলেই তো আমার শরীর জ্বলতেছে। এসব বাদ দে তো তোরা, এই চল চল, ও যা মন চায় তাই করুক। বাবা আপনি ওদের কথা কিছু মনে করবেন না। শোনো বাবা, বাবা বাবা একটু সিন্নি পাওয়া যাবে বাবা? আমি যে বড়ই ক্ষুধার্ত, আজ নিয়ে 7 দিন হলো কিছুই খাইনি। হ্যাঁ হ্যাঁ, এসেছে ছেলে আমার সিন্নি খাবে। সিন্নি কি হাতের মুয়া? সিন্নি খাবা বেটা, মিলাপ করছো? উদ্ভট লোকজন কোথাকার, বেটা দূর হয় এখান থেকে।
বাবা, আমি একজন অভুক্ত অতিথি বাবা, আর দ্বারে আসা অতিথি ঈশ্বরেরই প্রতিরূপ হয় বাবা। শোনো হে পণ্ডিত, আস্তে করে বলি, নিজের সীমা কখনো লঙ্ঘন করো না। এটা এবাদতখানা, এটা কোনো অতিথিশালা নয়। পিতা এসেছে আমার জ্ঞান দিতে। আমাকে ক্ষমা করে দাও বাবা। ও হে পণ্ডিত, এত জানো অত জানো, এটা জানো না? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। ও, এটা তো তোমার জানার কথা নয়। এটা জানলে তো আবার তোমার গতর খাটাইয়ে গাও ঘামিয়ে খাওয়া লাগবে। বাবা, তুমি আমাকে যা কিছু বলো, যা ইচ্ছে হয় করো, শুধু কিছু খেতে দাও বাবা। আমি যে আজ বড়ই ক্লান্ত। এই কারণেই লোকে বলে নামাজ কালাম ছাড়িয়ে দিয়ে আল্লাহর পথে নেমেছে। সিন্নি খাবার আসো বেটা, আগে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আসো, যাও। বাবা, 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 তোর যদি ইচ্ছে হয় শুধু ঘাড়ে ধাক্কা নয়, মার না, মার না গুড়া কতক লাথি, তবু উন্নত করি শির, আমি যে ক্ষুধায় বড় অস্থির। ও, এতক্ষণে বুঝেছি, এত নাসর বান্দা শেষে বাঘ বসিয়েই ছাড়বে। এই, তুই এখানে একটু দাঁড়া। সোজা আঙুলে যখন ঘি উঠলই না, তবে আঙুল বাঁকাতেই হবে। না বাবা না, তুমি এত নির্দয় হও না, দয়া করো মোরে। না হলে এক মুষ্ট ভাত, আসন্ন কালের প্রভাত দেখিতে পারিব না দুটি নজরে। পাইবে খবর কোনো এক ধুধু মরুচরে, এই অভাগা অবয়া পরে রহিয়াছে মোরে। দে না রে বাপ এক মুষ্ট ভাত। তোর কত বড় সাহস, তুই আমাকে শুয়ে দিলি? হিন্দু কাফের কোথাকার, যার পাক না পাক ঠিক নেই। হাই রে ভোজনালয়, তোমার বিনারে চরিয়া ভণ্ডে গাহে স্বার্থের জয়। মাটির দেহ মাটির ঘরে, ও মানুষ মানুষ, মাটির দেহ মাটির ঘরে, পাইতে দেখি ঠাই, মন মরিলে কোন গোরস্থানে, সমাধিত হয়। সমাধি কারে বুঝায়, কোন বিচারক করবেন বিচার, কে দিবে তার রায়। যে জন মহান বিচারপতি, সে যদি ঘুমায়, বিচারক ও আমার বিবেক,